একটা বাচ্চা যেরকম, একটা বাচ্চা আপনি যদি অ্যাকাউন্টেবিলিটি না থাকে, জবাবদিহিতা না থাকে, তাহলে এই বাচ্চা কিন্তু নষ্ট হইয়া যায়। আজকে প্রতিটা মানুষ, প্রতিটা আলেম, প্রতিটা স্বাভাবিক শিক্ষিত হাদিস কোরআন পড়ার মানুষ অ্যাকাউন্টেবিলিটি মানে জবাবদিহিতা না থাকার কারণে আজকে এই জন্য তাসাউফ শিক্ষা খুবই জরুরি হয়ে গেছে। এই জন্য, কারণ সে যখন যত বেশি মজবুত জিপে যাবে এগুলা করার মাধ্যমে, সে তত বেশি রবের নৈকট্য পাবে। সে কি পাবে? রবের নৈকট্য পাবে। তখন সে নিজের হিসাব নিজে দেওয়া শুরু করবে। যে নিজের হিসাব নিজে দেওয়া শুরু করবে, নিজের হিসাব শুরু করবে, তখন তো শয়তান তাকে আর ধোঁকা দিতে পারবে না। এই জিনিস তাসাউফ কি আসলে? তাইলে এই যে সুলুকের মধ্যে তাসাউফটা কি? আমরা তো তাসাউফকে আজকাল সমাজে কি মনে করছি? আমরা একটা মজলিস করছি, কাওয়ালি নাত পার্টি করছি, এটা বিরোধী নয়। আমরা কাওয়াল করতেছি, আমরা স্লোগান দিতেছি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূল। অবশ্যই এগুলো স্লোগান দেওয়ার মতো জিনিস, কিন্তু আমরা এটারই মনে করি বলেছি আজকে সুলুক। এটারই কি মনে করছি আজকে? সুলুক মনে করতেছি। এটারই মনে হচ্ছে পীর ফকিরি, এটাকেই মনে করছি আজকে কি এটাই। কিন্তু আজকে এই কারণে আজকে মানুষ রাস্তা থেকে দূরে সরি যাচ্ছে। একটা মসজিদ হইতেছে, মিলাদ মাহফিল হইতেছে, জিকির হইতেছে, এটার পরে আর তার যে এই যে কাজগুলো একটুকে বলা হয়েছে, তরবিয়ত করা দরকার, তার মুজাহিদা দরকার, তার তাওয়াজ্জু দরকার, তার মুহাসেবা দরকার, তার হিসাব দরকার, সেই জিনিসগুলো কে নিবে? কারো কাছে সুবাদ্য করা দরকার। কোম্পানিয়নশিপ যেটাকে বলে, সিদ্দিকদের সাথে, সত্যবাদীদের সাথে, সেটা তারা এখন অ্যাকাউন্টেবিলিটি তার কাছে, কারো কাছে জবাবদিহি করতে হবে। একটা বাচ্চা যেরকম, একটা বাচ্চা আপনি যদি অ্যাকাউন্টেবিলিটি না থাকে, জবাবদিহিতা না থাকে, তাহলে এই বাচ্চা কিন্তু নষ্ট হইয়া যায়। আজকে প্রতিটা মানুষ, প্রতিটা আলেম, প্রতিটা স্বাভাবিক শিক্ষিত হাদিস কোরআন পড়ার মানুষ অ্যাকাউন্টেবিলিটি মানে জবাবদিহিতা না থাকার কারণে আজকে এই জন্য তাসাউফ শিক্ষা খুবই জরুরি হয়ে গেছে। এই জন্য, কারণ সে যখন যত বেশি মজবুত জিপে যাবে এগুলা করার মাধ্যমে, সে তত বেশি রবের নৈকট্য পাবে। সে কি পাবে? রবের নৈকট্য পাবে। তখন সে নিজের হিসাব নিজে দেওয়া শুরু করবে। যে নিজের হিসাব নিজে দেওয়া শুরু করবে, নিজের হিসাব শুরু করবে, তখন তো শয়তান তাকে আর ধোঁকা দিতে পারবে না। এই জন্য বর্তমান সময় এটা খুবই জরুরি। তো এখন তিনি বলতেছেন তাসাউফ আসলে কি করে। তাসাউফ আমরা যদি বলি মজলিস নয় শুধু, মিলাদ মাহফিলের নাম নয় শুধু, এরকম নাচ শরীফ পড়া, এটা কি বলে সং গ্যাদারিং নাত, মানে যেখানে আমরা বসি নাচ শরীফ, নাতের মাজলিস করি, স্লোগান দিই, এটা নয়। এটা নয় আমাদের সত্যিকার গোল। গোল কি হওয়া উচিত? তাহলে আসেন, উনি বুজুর্গ বলতেছেন গোল হওয়া উচিত আমাদের, বলতেছে আমাদের পিউরিফিকেশন অফ দ্য হার্ট। আমাদের কি করতে হবে? আমাদের হার্টগুলাকে পিউরিফিকেশন করতে হবে, পরিষ্কার করতে হবে। আফলাহামান তাজাক্কা, মেন উদ্দেশ্য আমাদের পিউরিফিকেশন করা, হার্টকে পরিষ্কার করা। তারপরে সিনসিয়ারিটি, আমাদের ইবাদতের মধ্যে সিনসিয়ারিটি আসা। হ্যাঁ, সিনসিয়ারিটি বুঝুন, দায়িত্বশীলতার সাথে, সিনসিয়ারের সাথে আমাদের ইবাদত করা, এটা আমার মধ্যে বোধগম্য আসা। তারপরে আসতেছে আমাদের যত রকমের ব্লেম আছে, এই কথাটা উনি লিখছে, রিমুভাল অফ ব্লেম ওয়ার্থি অফ টেট, মানে যত রকমের আমাদের ব্লেম আছে, আমাদের নিজস্ব যত মানে শেকায়েত বলে আরবি ভাষা, কি বলে? শেকায়েত বলে। যত রকমের ব্লেম, আল্লাহর বিরুদ্ধে যত অভিযোগ আছে, সেটাকে আমাদের বিরুদ্ধ থেকে দূর করি দেব। আমরা প্রতিটা কথা আল্লাহর দোষ দিই, আস্তাগফিরুল্লাহ। অমুকের ভালোটা, ছেলেটা ভালো হয়েছে, অমুকের মেয়েটা ভালো, অমুকের বিবিটা ভালো, অমুকের কাজটা ভালো, আমারটা খারাপ, এটাই তো বুঝে, তাই না? এটা ওয়ান কাইন্ড অফ কি ব্লেম। আমার ইনকাম কম, আজকে কেমন হয়েছে ইনকাম? ভালো, 200 টাকা, আহা আমার তো আজকে 50 টাকা হয় নাই। তো এটা কি ওয়ান কাইন্ড অফ ব্লেম? এটা কি খোদার বিরুদ্ধে ব্লেম করা? আমি খুব খারাপ আছি, আমার কামাই নেই, আমার রোজগার নাই। এই যে ব্লেম, এই সমস্ত জিনিস নিজের বিরুদ্ধে থেকে রিমুভ করার জন্য এই একজন শায়েখ তাসাউফের শিক্ষা দেন। আপনাকে জানোসি, যেটাকে বলে মারেফতের রাস্তায় নিজেকে অ্যাটেইন করা। তারপরে ইয়েকিন, মানে সার্টিনিটি, যেটাকে বলে বিশ্বাস, যেটা আপনার এটার মধ্যে কি মজবুততা আনা। তাহলে তাসাউফের কাজ কি? তাসাউফের কাজ হলো আপনাকে আপনার কলবকে পরিষ্কার করা, হার্টকে পরিষ্কার করা, তারপরে আপনার এই ইমান মজবুত, ইবাদতের মধ্যে সিনসিয়ারিটি নিয়ে আনা, মানে মজবুত, যেটা একিনকে আরো সিনসিয়ার করা, আরো মজবুত করা। তারপরে আপনার ভিতরে যত রকমের আল্লাহর বিরুদ্ধে শেকায়েত আছে, অভিযোগ আছে, সেগুলা দূর করা। একটা মানুষের শেকায়েত অভিযোগ দূরে গেলে সে কামেল হয়ে যায় অটোমেটিক্যালি। এরপরে বলতেছে আপনার মারেফতের জ্ঞান আসা, আরো বেশি ডিপলি মারেফত আসা, এটাকে। তারপরে হলো একিন আর বিশ্বাস করা। এখন এই সমস্ত যদি আপনি অর্জন করতে হয়, তাহলে উনি যে কথা বলতেছে স্ট্রাকচার, এফোর্ট, নলেজ এন্ড কারেক্ট ইন্টেনশন, উনি বলতেছেন যে সঠিকভাবে আপনি যদি
কারেক্টভাবে যদি আপনি ইন্টেনশন না পান, এটা যদি সঠিক মনোযোগ না দেন, যদি আপনি সঠিক এলেম না পান, তাহলে এই এফোর্ট বা এই স্ট্রাকচার আপনার কখনো কি হবে না, আপনার এটা যে আপনি যে সুলুকের মধ্যে যে সালেক হবেন সেটা কখনো আপনার ঘাটবে না, স্টেবিলিটি কখনো আসবে না। এই